আজকে বর্তমান যুগের কিছু ছেলে নওজওয়ান যুবক প্রায় আজকে আলেম ওলেমাদের সম্মুখে বলতে থাকে আমার বাপ বড্ড খারাপ, আমার মা বড্ড খারাপ। তাদেরকে বলতে চাই বাপ মা কখনো খারাপ নয়, বাপ মা কখনো খারাপ হতে পারে না। কেন? যদি বাপ মা খারাপ হতো তো শুন অন্তরের খাতায় নোট করে নে। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তো সর্বপ্রথম মাই জানতে পারে যে তার পেটে বাচ্চা এসেছে, তারপর তার স্বামীকে জানায় যে আমার পেটে বাচ্চা এসেছে, তারপর পরিবার বর্গ ফ্যামিলিকে বলে। আমি বলতে চাই মা যদি খারাপ হয়, মা যদি অশ্লীল হয়, মা যদি নিকৃষ্ট হয়, মা যদি আপনার জন্য অকল্যাণময় হয়, তাহলে পেটে যখন বাচ্চা আসে এক আল্লাহ আর এক মা ছাড়া কেউ জানতো না। মা যদি মনে করতো পেটে বাচ্চা এসেছে একটা মাত্র ওষুধ খেয়ে একে নষ্ট করে দেবো, বিষ খেয়ে একে শেষ করে দেবো, ফিনিশ করে দেবো, পেটের মধ্যেতেই কেউ বুঝতে পারবে না, এমনকি আমার স্বামীও বুঝতে পারবে না। তো মা করতে পারতেন জগৎবাসী, কিন্তু মা একটা গুলিও খায়নি, মা একটা ওষুধও খেয়ে আপনাকে পেটের মধ্যে নষ্ট করেননি। মুচকি মুচকি হেসে খুশিতে আনন্দেতে তার স্বামীকে জানিয়েছে। ও মা জানে পেটে আজকে 9 থেকে 10 মাস পেটে বাচ্চা রেখে চলাফেরা করা কতটা কষ্টময়, কতটা বেদনায়, কতটা যন্ত্রণাময়। তবুও মা বাচ্চা আসাতে দুঃখ পোষণ করেননি, খুশি পোষণ করেছেন, আনন্দ প্রকাশ করেছেন। বাহারে মা যিনি 9 থেকে 10 মাস নিজের পেটে রেখে দুনিয়ার মধ্যে এনেছেন, বলুন আপনি কোন দিক দিয়ে মাকে খারাপ বলতে চান? 9 থেকে 10 মাস আপনাকে পেটে ধরে আপনাকে রক্ত পান করিয়েছেন, আপনাকে আজকে আপনাকে খাদ্য প্রদান করিয়েছেন, আপনাকে দুধ পান করিয়েছেন। পৃথিবীর মধ্যে মা জন্ম দেওয়ার পর শুনেন জগৎবাসী বাপকে খারাপ বলতেছেন, বাপকে শুনেন মায়ের অবদান ছেলের ওপর যতটা আছে তার পরিমাণ বাপের কিন্তু আছে। আপনি বলতেছেন বাপ আমার জন্য কি করেছে, বাপ আমার জন্য কি করেছে? বলতে চাই সামান্য 2 বিঘা 1 বিঘা জমি লিখে দেয়নি, এই জন্য বাপ আপনার জন্য কি করেছে। আমি আপনাকে বলতে চাই ছেলে একটা ঘরে জন্ম নিক, তারপর বুঝতে পারবেন বাপ কাকে বলে আর বাপ কি না কি করেছে। আল্লাহু আকবার। জন্মের পর আপনার মার কোলে আপনার মার স্তনে দুধ নেই, দুধ আসে না, দুধের কোটোর ব্যবস্থা তো বাপ করেছেন। মা দুধ পান করিয়েছেন, কিন্তু দুধের প্যাকেটটা দুধের কোটোটা কিনে তো বাপ দিয়েছে। আমি বলতে চাই এত নতুন নতুন পোশাক জামা কাপড় প্রতিটি ঈদে তুমি নিতে, এটা কোথা থেকে পেতে? বাপের পয়সাতেই তো আসতো। আমি বলতে চাই স্কুলে লেখাপড়া করো, ব্র্যান্ডেড স্কুলে নামি দামি স্কুল মাদ্রাসা কলেজে এ লেখাপড়ার ফি, অ্যাডমিশন ফি, এ সমস্ত কিছু কে ভরে? বাপ ভরে। আমি বলতে চাই বাপ খারাপ? আরে বাপ যদি খারাপ হয় স্কুলের কিতাবপত্র বইপত্র এগুলো কে কিনে দিয়েছে? বাপ কিনে দিয়েছে। আমি বলতে চাই যখন যেটা খাবার ইচ্ছা হয়েছে কে কিনে দিয়েছে? বাপ কিনে দিয়েছে। কসম খোদার বলতেছি জগৎবাসী একটা ছেলে কখন পরিশ্রম করে নিজে থেকে ইনকাম করতে আরম্ভ করে? যখন মুআজ্জাজ 15 বছর পার হয়, 20 বছর পার হয়। আমি বলতে চাই আপনাকে সফল করার পেছনে সবচাইতে বড় হাত আপনার বাপের রয়েছে, আপনার পিতার রয়েছে। বদল বলতে চাই জগৎবাসী 15 বছর ধরে 20 বছর ধরে পড়ালেখা করেছেন, সমস্ত খরচা বাপ বহন করেছে। 15-20 বছর ধরে খাওয়া দাওয়া করেছেন, সমস্ত খরচা পিতা বহন করেছে। 15-20 বছর ধরে নামি দামি জামা পোশাক পরেছেন, কে খরচ বহন করেছেন? পিতা খরচ বহন করেছেন। তাই জগৎবাসী আজকে 20 বছর পর সামান্য একটা চাকরি পেয়ে সামান্য কিছু ইনকাম করতে গিয়ে মাকে কথা শোনাও, বাপকে কথা শোনাও। ইসলাম ওয়াসরা সামাজিক সংশোধনীয় বক্তব্য শোনার জন্য আপনারা এসেছেন। কসম খোদার বলতেছি ও মা এবং ও বাপ, যে মা নিজের পেটে 9 থেকে 10 মাস রেখে পৃথিবীর মধ্যে এনে 2 বছর দুধ পান করিয়েছেন, আর ওই পিতা ওই বাপ যে বাপ আপনার ফিউচারকে ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য 20 বছর ধরে রৌদ্রের তাপে সূর্যের তাপে পাসিনাকে গলিয়ে ঘামকে ফেলে ফেলে টাকা উপার্জন করে হালাল ভাবে পয়সা এনে আপনার জীবনকে তৈরি করেছে, সফল করেছে। এই রকম পিতা এবং মাতাকে যদি কষ্ট দেন তো কসম খোদার বলতেছি দুনিয়ার খুঁটি নয় আল্লাহর আরশের পায়া হিলে যাবে। মাকে গরম চোখ দেখাও, লাল চোখ দেখাও, চোখে দেখা মা শিখিয়েছে। আর মাকে আজকে লাল লাল চোখ দেখা, মাকে গরম গরম কথা বলি, আজকে উগ্র মেজাজে মাকে কথা বলি, মাকে আজকে নিকৃষ্ট গালি দিয়ে কথা বলি। এমন তো বদবখ কিছু সন্তান রয়েছে যারা তাদের পিতা মাতাকে আঘাত পর্যন্ত করে। আমি বলতে চাই আপনার পিতা মাতা খারাপ, আপনার পিতা মাতা যদি হাজারো আপনার প্রতি মুআজ্জাজ অত্যাচার করে, তবুও তার সন্তানদের প্রতি বাপ মার সম্মান করা, মর্যাদা দেওয়া এটা অপরিহার্য রয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাপ মাকে কখনো কষ্ট দেওয়া যাবে
পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আরে বাপ মা তার জীবনের সর্বদা ইচ্ছা থাকে আল্লাহ ছেলের আগে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। প্রতিটি পিতা মাতার এটা ইচ্ছা থাকে। কোন মা বাপ চায় না যে আমি আমার চোখের সামনে আমার ছেলেকে দাফন হতে দেখি, কাফন পড়তে দেখি, আমি আমার চোখের সামনে আজকে আমার ছেলেকে মরতে দেখি না। কোন পিতা মাতা চায় না। কিন্তু মৌত যার যখন আসবে তো আসবেই। তবে কোন পিতা মাতার এটা ইচ্ছা থাকে না যে আজকে ছেলেদেরকে ইন্তেকাল করা দেখবো। হ্যাঁ, পিতা মাতা বলে আল্লাহ এমন সুযোগ যায় যেন ছেলে মেয়েদের হাত দ্বারাতে আমরা দাফন হয়, কিন্তু আমরা যেন ছেলে মেয়েকে দাফন না করি। ও পিতা মাতারকে জিজ্ঞাসা করুন, যার যুবক ছেলে ইন্তেকাল করেছে, যার বাচ্চা ছেলে যার মেয়ে ইন্তেকাল করেছে, ও পিতা মাতাকে জিজ্ঞাসা করুন তার কলিজাটা কত ভেঙে গেছে, পাথরের মতন শক্ত করে রয়েছে, ধৈর্য ধারণ করে আছে। পিতা মাতা আজকে মুআজ্জাজ আপনাকে বলতে চাই, আপনি মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ওয়েট করবে, তারপর অন্য জায়গাতে বিয়ে করে আপনার কথা আপনার ব্যাপারে ভুলে যাবে। কিন্তু মা এমন এক মা, পৃথিবীতে যতদিন মায়ের অস্তিত্ব থাকবে ছেলের ব্যাপারে তেনাকে প্রতিদিন কাঁদাতেই থাকবে। এই জন্য বাবাজি পৃথিবীর মধ্যে সবচাইতে অটল, সবচাইতে মজবুত, সবচাইতে গভীর, সবচাইতে প্রেমময়ী সম্পর্কের নাম হচ্ছে পিতা মাতা। এই পিতা মাতাকে কখনো দুঃখ দেওয়া যাবে? পিতা মাতা এক প্রকারের এমন প্রতি আপনার ছোট্টবেলাতে আপনার প্রতি দয়া করেছে যে আল্লাহ পাক কুরআনের মধ্যে আপনাকে পিতা মাতার জন্য দোয়া করা শিখাচ্ছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া কি অর্থ জানেন? আল্লাহ আমার পিতা মাতার প্রতি দয়া করো, সেই রকম দয়া যেই রকম দয়া তারা আমাদের প্রতি বাল্যকালে করেছিল। বলুন আল্লাহ পাক আপনাকে বড় হওয়ার পর বুঝাচ্ছে যে বুঝ ছোটতে কি করেছিস, মাইন্ডে তো থাকবে না, মনে তো নেই। কোথায় পায়খানা করেছি, কোথায় পেশাব করেছি, কত জামা কাপড় মা বাপের নষ্ট করেছি, কত কান্না করে মা বাপের কত রাত ঘুম নষ্ট করেছি, এটা তো আমাদের কারোই মনে নেই। আল্লাহ পাক শুধু মনে রাখার জন্য বলে দিয়েছে রব্বির হামহুমা। মা বাপ এতটা ছেলের প্রতি করুণাশীল দয়াশীল যে উনাদের দয়ার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করে দিয়েছে। ভেবে যান যে কতটা মা বাপ আপনার প্রতি দয়াশীল। এই জন্য পৃথিবীর মধ্যে সাকসেসফুল হতে গেলে, সফল হতে গেলে, উন্নতি নিতে চাইলে মা বাপের দোয়া নিন। মা বাপকে কষ্ট দিবেন, জোরে বলেন কষ্ট দিবেন। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আজ মায়ের মতো মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও